হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা আমাকে প্রথম দেখছো তাদেরকে জানাই আমি সুদীপ্তা। আর আজকে তো আমি ভীষণ এক্সাইটেড, কারণ ফাইনালি আজকে আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা অনেক দিন ধরেই আমাকে বলেছিলে যে আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করতে, তো ফাইনালি সেই দিনটা চলেই এলো। বাট আমি অ্যাকচুয়ালি যেই জায়গাতে থাকি সেইটাকে কন্ডো বলে, এবং কন্ডোর মধ্যে সুইমিং পুল, জিম বা আরও আদার্স অনেক ফ্যাসিলিটি আছে। কিন্তু ডিউ টু কোভিড সেই জায়গাগুলো তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না, বাট অন্য একটা ভিডিওতে যদি পারি অবশ্যই শেয়ার করব। কিন্তু যতটা পারি সেটা দেখাতে ক্ষতি কি? তাহলে চলো, ফলো মি। এখানে ঢুকতে গেলে কিন্তু সবার আগে এখানে এটাকে ফগ বলে, এটা এখানে প্রেস করলে এই দেখো এটা খুলে যাবে, তারপর আমরা ঢুকবো। আর যদি বাইরের কেউ হয় তাহলে এইখানে তাদেরকে যে বাজার কোড থাকে এখানে কোডটা প্রেস করতে হয়, তারপর সেইখান থেকে প্রেস করার পরে আমাদের ইউনিটে ফোন চলে যায়, সেখান থেকে আমরা যদি ওকে করি তারপর এটা খুলে যায়। এন্ট্রান্সেই এই লবিটা আছে, এটা হচ্ছে এই কন্ডোটার লবি। এখানে অ্যাকচুয়ালি আগে সোফা বা বসার জায়গা ছিল, বাট ডিউ টু কোভিড এগুলো সব তুলে দিয়েছে। চলো এবার আমরা মেল যেখানে আসে সেইটা দেখাই, মানে এখানে আমাদের যে চিঠিপত্রগুলো যেখানে আসে সেটা দেখায়। এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটের আলাদা আলাদা এরকম বক্স আছে, এইখানে চিঠিপত্র আসে আর এইখান থেকেই কিন্তু আমরা এগুলো কালেক্ট করি। এখানে দেখো আর একটা এন্ট্রান্স আছে, এটা আর একটা এন্ট্রান্স। এই দিক দিয়ে আমরা অপোজিট সাইডটাতে যাব, ওখানে আরো কিছু জিনিস আছে সেগুলো দেখাবো। এবার চলো, এটা হলো বড়দের সুইমিং পুল, আর এটা ছোটদের জন্য। এই যে পার্কিং এরিয়াটা দেখছো এটা অ্যাকচুয়ালি ভিজিটার পার্কিং এরিয়া, আর যারা রেসিডেন্ট এখানকার তাদের পার্কিং এরিয়াটা নিচের আন্ডারগ্রাউন্ডে আছে। আর এই যে জায়গাটা দেখছো এইটার ভেতরে দুটো P1 আর P2 দুটো লেভেল আছে, এটা হচ্ছে রেসিডেন্টের আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। এবার তোমাদের এখানকার টেনিস কোর্টটা দেখিয়ে নিয়ে আসি, চলো। টেনিস কোর্টের ঠিক পাশেই একটা বেশ বড় প্লেইং গ্রাউন্ড আছে। আর এই যে এখানের এই ওপেন স্পেসগুলো দেখছো, এইখানে অ্যাকচুয়ালি এখানকার রেসিডেন্টরা বসে বেশ দিব্যি আড্ডা দেয়, বা গরমকালে তো এখানে রীতিমতো পার্টি আর পিকনিক চলে। উপরে যাওয়া যাক। রুমে ঢোকার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। এই যে এরিয়াটা দেখছো এইটাতে আমরা অ্যাকচুয়ালি ওয়েস্ট গুলো ফেলে দিই, মানে আমাদের যে জঞ্জালগুলো থাকে সেগুলো আমরা এইখানেই ফেলে দিই। এই দেখো প্লাস্টিক গুলো এনে এইটার মধ্যে এখানটায় ফেলে দিই, এটা সরাসরি একদম নিচে চলে যায়। এটা হলো আমাদের করিডোরটা। ফাইনালি আমি আমার ইউনিটে পৌঁছে গেছি, বাট তোমাদেরকে ওয়েলকাম জানানোর আগে আমাকে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে হবে। দাঁড়াও আগে আমি ঢুকি। ওয়েলকাম, 1 সেকেন্ড, এসো তোমরা সবাই। এই দরজাটা হলো অ্যাকচুয়ালি এটার এন্ট্রিটা। এবার এটার এই দিক থেকে আমি শুরু করব, কারণ প্রথমে আছে সুইচ বোর্ড, আর এখানের সুইচ গুলো কিন্তু অপোজিট, মানে এটা যেটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি অফ, আর এটা অ্যাকচুয়ালি অন করা আছে, যেটা দেখে মনে হচ্ছে এটা অফ। এইটা হচ্ছে এখানের সিস্টেম, এটা যদি আমি অফ করে দিই দেখো অফ হয়ে গেল। অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে কিন্তু দু সাইডে দুটো ক্লজেট আছে। এইদিকে ক্লজেটটা বাইরের থেকে এসে জুতো আর জ্যাকেট খুলে রাখার জন্য, আর এইদিকে ক্লজেটটার ভেতরে অ্যাকচুয়ালি লন্ড্রি এরিয়া, মানে এটার মধ্যে ড্রায়ার আর ওয়াশার আছে। প্রথমে আমি তোমাদেরকে এই ক্লজেটটা দেখাই। এই দিকটাতে রেখেছি জুতো, আর এই দিকটাতে হচ্ছে জ্যাকেট গুলো আছে। এগুলো সব উইন্টার জ্যাকেট আমাদের। দেখো জ্যাকেট কম জুতো বেশি, আবার এই দিকেও জুতো, সব তন্ময়ের কৃপা। এবার তোমাদের দেখাই ওয়াশার ড্রায়ার। এইটা হচ্ছে ড্রায়ার আর এটা হচ্ছে ওয়াশার।
এবার তোমাদেরকে এখানকার একটা কনসেপ্ট বলি, এই ইউনিটের মধ্যে যদি এরকম ওয়াশার ড্রায়ার থাকে সেটা কিন্তু বলে দেওয়া থাকে, আবার অনেক অ্যাপার্টমেন্ট থাকে সেটা একটা কমন এরিয়াতে থাকে, এটা কমন এরিয়াতে নেই। এই ওয়াশার ড্রায়ার শুধু আমরাই ইউজ করতে পারি। আর এটা ঠিক এই দিকটাতে যত পরিষ্কার পরিচ্ছন্ন করার জিনিসপত্র আছে সব আমি এদিকটাই রেখে দিয়েছি। আর এই ওপরটাতে জামা কাপড় কাচার সব জিনিসপত্র আছে বা এমনি অন্যান্য জিনিসপত্রও আছে, এখানটায় রেখে দিয়েছি। এইবার এইখানে দেখো একটা কার্পেট দেওয়া আছে। নর্মালি কিন্তু সব জায়গাতে এরকম এন্ট্রির সাথেই একটা কিন্তু কার্পেট দেওয়া থাকে, আমাদের এই কার্পেটটা যথেষ্টই ভুলভাল কার্পেট। যাই হোক, এবার এইখানটাতে বসে জুতো পরার জন্য এরকম একটা স্টুল রাখা আছে, এখানটায় বসে মাঝে মাঝে দেখবে আমি জুতো টুতো বাঁধি, তার শর্ট আছে। আর এটার ওপরে এখানে আমি এরকম একটা ফটো লাগিয়েছি। এবার এখান থেকে একটু এগিয়ে গেলেই এই যে দেওয়ালটা আছে, এই দেওয়ালটার মধ্যে আমি এরকমটা ওয়েলকামিং একটা জিনিস বানিয়েছি। তো এইখানে দেখো যে গাছ দুটো দেখছো বা যে টপটা দেখছো, এগুলো সবই হাতে বানিয়েছি, মানে ডিআইওয়াই করা। এবং ওপরের এই ওয়েলকাম বোর্ডটাও ডিআইওয়াই করা। এটার ঠিক একদিকে আছে কিচেন আর একদিকে আছে ডাইনিং। আগে তোমাদের ডাইনিং আর লিভিং রুমটা দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে কিচেনটাতে নিয়ে যাব। চলো চলো আগে তোমাদেরকে আমি আমার ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই। দেখো একদম এত বড় ঘর আর এইটুকু ছোট্ট একটা টেবিল, এইখানে দুজনের এরকম চেয়ার আছে। আর এইখানে এই যে ফুলদানিটা দেখছো, এটা কিন্তু আমার হাতে বানানো, মানে পুরো ডিজাইনটা শুধু কাগজ দিয়ে তৈরি করেছি। আর ভেতরে একটা জুসের বোতল আছে। এর ঠিক সামনেই এইরকম একটা ক্যাবিনেট মতো করা ছিল, আর এই জায়গাটাতেই আমি আমার ঠাকুর ঘরটা করেছি, মানে এটাই আমার ঠাকুর ঘর। এখানে আমাদের সব ঠাকুরের ফ্যামিলি আমি রেখে দিয়েছি। ঠাকুরের ঠিক পাশের সেলফটাতেই আমি কিছু শো পিস রেখেছি, এবং এগুলো কিন্তু নিজের হাতেই বানিয়েছি। এই দুটোই কিন্তু পেপার দিয়ে বানানো। এটার মধ্যে এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো অ্যাকচুয়ালি ডিমের যে ক্রেট গুলো হয়, সেই ক্রেট দিয়ে তারপর কালার করে বানিয়েছি। এগুলো কেমন লাগলো প্লিজ কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলো। ডাইনিং এরিয়ার পাশেই আছে লিভিং এরিয়া। আর এই জায়গাটা যেটা দেখছো, এখানে টেবিলটার উপরে আমি এঁকে রেখেছি। যারা আমার বার্থডে ব্লগটা তোমরা দেখেছো তারা জানো, এটা বার্থডে সময় তন্ময় আমায় গিফট করেছিল। আমি সফটওয়্যার ভীষণ ভালোবাসি। আর এই যে এই দুটো আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, এটা হচ্ছে তন্ময় আর এটা হচ্ছে সুদীপ্তা। চলো এবার আমরা বসার জায়গাটার দিকে যাই। এই জায়গাটাতে একটা ছোট্ট বেঞ্চ ছিল, আর এখানে এই বাড়িটা আর এই শোপিসটা রেখেছি। এবারে বাকি যে জায়গাটা দেখছো, এই জায়গাটা সিটিং এরিয়ার অ্যারেঞ্জ করেছি। এখানে এরকম দুটো এমনি চেয়ার রেখেছি, সোফা কেনা হয়নি। আর এইখানে এরকম সেন্টার টেবিল একটা রেখেছি। এটার ঠিক অপোজিটে কিন্তু এখানে টিভি রাখারই অ্যাকচুয়ালি ব্যবস্থা আছে। এখানে আমাদের টিভি যেহেতু নেই, সেই জন্য এখানে এই বাদ বাকিটাকে রেখে দিয়েছি। আর এটা ঠিক নিচে কিন্তু ফায়ার প্লেস আছে, এটা আর্টিফিশিয়াল। আর এটা রিমোট দিয়ে অন বা অফ করি, তাই আর্টিফিশিয়াল হলেও কিন্তু এইখান থেকে গরম হাওয়া বেরোয়। চলো এবার তোমাদের বারান্দায় নিয়ে যাই, কারণ ওখানেই বসে তো সব থেকে বেশি তোমাদের সাথে আড্ডা দিই। এসো। আমার এই বারান্দাতে দাঁড়ালে সব থেকে বেশি কোন জিনিসটা ভালো লাগে জানো তো? দেখো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে দেখো কোনো বিল্ডিং নেই, মানে বড় বড় কোনো বিল্ডিং নেই। সব এরকম ছোট ছোট ডিটাচ হাউস বা যে টাউন হাউসগুলো আছে সেগুলো সব এরকম আছে। একটু অন্যরকম ধরনের লাগে দেখতে এই জায়গাটা। আবার ঠিক আমার এই দিকটাতে দেখো শুধু বিল্ডিং, এখানে আবার কোনো টাউন হাউস বা কোনো ডিটাচ হাউস তোমরা দেখতে পাবে না, সব এরকম কন্ডো বা অ্যাপার্টমেন্ট আছে। এইটাই হচ্ছে আমাদের এন্টায়ার ব্যালকনি। আর এই জায়গাটাতে আমরা এসে বসি বা চাটা খাই। আর এই জায়গাটাতে আমি এরকম ব্যবস্থা করেছি, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি এরকম। তাও দেখো যা হাওয়া দিচ্ছে সব উড়ে যাচ্ছে। তোমাদের মধ্যে কেউ এরকম আছো
যারা এইরকম ওই স্টিকারটা পাওয়ার পরে সেটা দরজার মধ্যে চিপকে রেখে দিয়েছো, তন্ময় কিন্তু এই জিনিসগুলো করে থাকে। যাই হোক, তোমরা যদি কেউ করে থাকো তাহলে জানিও। আমি এখন তোমাদেরকে আমার মানে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি, যেটাকে ডেন বলে বা এটা সেকেন্ড বেডরুম হিসেবে ইউজ করা হয়। এটা খুবই ছোট, খুব 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 ছোট। এইটা এরকম ডেনটা অ্যাকচুয়ালি খুবই ছোট সাইজের হয়। এটা ওপেন ডেনও হয়, আবার এরকম একটা রুমের মতো করেও কিন্তু করে দেয়। প্রথমেই তোমাদেরকে দেখায়, এই যে এখানে আমার জামা কাপড় রেখেছি, এখানে মোটামুটি আমারই জিনিসপত্র থাকে। আর এই যে এখানে একটা এরকম ফুলদানি রেখেছি, আর এখানে একটা সিঙ্গেল খাট আছে। আর এখানে এটা যেটা দেখছো, এখানে আমার হচ্ছে অফিস সেটআপ, আমি এখানে কাজ করি। এবার এই ঘরটার যেটা আলাদা আর একটা বাথরুম আছে, মানে যেটা অ্যাটাচ না, চলো সেইটাতে এবার নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বেডরুম। একদম দরজার পাশে এই জায়গাটাতে আমি দেখো ড্রেসিং টেবিল বানিয়েছি। দরজার ঠিক অপোজিটে আছে ওয়াকিং ক্লোজেট। ওয়াকিং ক্লোজেটের কনসেপ্টটা আমি বলছি, নর্মালি আমরা আলমারিতে একদম বাইরে থেকেই জামা কাপড় নিই, কিন্তু এখানে যে ক্লোজেট গুলো হয় তার ভেতরে ঢুকে জামা কাপড় নিতে হয়। তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম একটা ছোট্ট ঘর মতো আছে, আর এই জায়গাটা দেখো এইরকম জামা কাপড় আছে। এইটাই অ্যাকচুয়ালি ওয়াকিং ক্লোজেটের কনসেপ্ট। এইখানে আমি একটা ছোট্ট ওয়াল হ্যাঙ্গিং রেখেছি, আর এর ঠিক পাশেই আছে তন্ময়ের ওয়ার্ক স্টেশন। আমি ওইখানে কাজ করি, ও এইখানে কাজ করে, এটা তাই ওর মতো করে সাজানো। আর এই যে দেওয়ালটা দেখছো, এই দেওয়ালটার উপরে দেখো আমি একটা ঘড়ি লাগিয়েছি, আর এইটা হচ্ছে শুধুমাত্র আমাদের বাবা মা, আমাদের ফ্যামিলির ওয়াল। এখানটাতে আমি আমার সমস্ত প্রিয় মানুষের ছবি লাগিয়েছি। তন্ময়ের ওয়ার্ক স্টেশনের ঠিক পাশেই আছে আমাদের সাইড টেবিল। অ্যাকচুয়ালি এটা টেবিল না, এটা একটা স্টুল, আর এটার উপরে আমি এরকম একটা ডিওয়াই করে এই জায়গাটাতে রেখেছি। এটাই আমাদের টেবিল ল্যাম্প বলতে পারো। যাই হোক, এই হচ্ছে আমাদের বেড। আর বেডের ওপরটাতে আমি হেডার বোর্ডের ঠিক ওপরটাতে আমি এই রকম ভাবে ডেকোরেট করেছি। এটার ঠিক পাশে এরকম আমি আর একটা টেবিল রেখেছি, এইখানটাতে আমাদের ছবি আছে আর ওর দেওয়া একটা গোলাপ। আমরা জানো তো একদিন ছবি তুলতে গেছিলাম, কারণ আমাদের দরকার ছিল, সেই কারণে আমরা ফটো তুলতে গেছিলাম। আর ওখানে গিয়ে আমরা যেটা জানতে পারলাম যে এক একজনের জন্য $30 ফটোর জন্য লাগবে, আর 2 কপি ফটো দেবে মাত্র। আর সেই দিনই তন্ময় একটা প্রিন্টার কিনে নিয়ে চলে এসছে, এখন এখানেইও প্রিন্ট করে সবকিছু, বলে আমার আর ফটো দোকানে ফটো তুলতে যাওয়ার দরকার নেই। আর এটার ওপরে দেখো এইরকম ভাবে আমি এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং রেখেছি, আর এরকম ভাবে ডেকোরেট করেছি এই জায়গাটা। আমাদের এই ঘরে যে জানলাটা আছে সেটা কিন্তু পুরো একটা দেওয়াল জুড়ে, এবং আমাদের এই বেডরুম থেকে বাইরের ভিউটা কিরকম দেখতে হয় সেটা এবার তোমাদেরকে দেখায়। মন খারাপ থাকলেও এইখানটায় দাঁড়িয়ে থাকলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। তোমরা কি বলো? চলো এবার আমি আমার এই বেডরুমটার সাথে যে অ্যাটাচ বাথরুমটা আছে সেটা এবার দেখাই। কিচেনের পরেই আমার সব থেকে প্রিয় জায়গা এই অ্যাপার্টমেন্টে, সেটা হচ্ছে এই বাথরুমটা। তোমাদেরকে দেখাই কেন, এসো। এখানে বিশাল বড় একটা আয়না আছে, তোমরা জানি না বুঝতে পারছো কিনা, বাট বিশাল বিশাল বড়।
আর আলো প্রচুর আছে, যত খুশি সাজো। এটার ঠিক নিচে কিন্তু পুরো এরকম ক্যাবিনেট দেওয়া আছে। এর পাশে এখানে রেখেছি ওয়েট মেশিন, আর তার পাশেই আছে বাথটব। এই ওয়াশরুমটার বিশেষত্ব হচ্ছে বাথটব তো আছেই, তাও কিন্তু আলাদা করে স্ট্যান্ডিং শাওয়ারও আছে। এটা হচ্ছে সেই স্ট্যান্ডিং শাওয়ারের স্পেসটা। আসলে এই ধরনের বাথরুমগুলোকে 4 পিস বাথরুম সেট বলে এখানে। এবার দরজার পেছনে আমি এরকম আমার বাথরুম, আমার টাওয়েল আর আমার শাওয়ার ক্যাপটা রেখেছি। এবার তোমাদেরকে আমি আমার সব থেকে পছন্দের জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে কিচেন। বাট কিচেনে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, যেটা সব থেকে ভয়াবহ জিনিস। এখানে প্রত্যেকটা জায়গাতে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এই ফায়ার অ্যালার্ম। আর এখানে দেখো স্প্রিংকলারও আছে। কোনো কারণে যদি ধরো ভুলবশত নিজেদের কাজের জন্য, মানে কোনো যদি খুব ধোঁয়া বেরিয়ে যায় কোনো রান্না করতে গিয়ে, আর সেখানে যদি এই ফায়ার অ্যালার্মটা বেজে ওঠে, এবং তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে দমকলও এখানে চলে আসবে, এবং সেই পুরো টাকাটা কিন্তু তোমাদের পকেট থেকেই দিতে হবে। তাই এখানে রান্না বান্না আমাদেরকে খুব সাবধানে করতে হয়। অ্যাকচুয়ালি আমার কিচেনে দেখো দুদিকে দুটো কাউন্টার টপ আছে। এই সাইডটাতে অ্যাকচুয়ালি রান্না বান্না করার জন্য বা এই হাতা খুন্তি এইসব রাখার জন্য ইউজ করা হয়, আর এই দিকটাতে রান্না করার পর বাসনগুলো ধোয়ার জন্য ইউজ করা হয়। তাকে আমি এই দিকটা দিয়ে শুরু করব। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে এখানকার কুকটপ গুলো কিরকম দেখতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করতে। এখন তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো এখানে 4টে বার্নারের কুকটপ আছে, আর এর ঠিক নিচে আছে ওভেনটা। আগে আমি কুকটপটা বলে দিই। দেখো এইখানে এই যে 4টে বার্নার আছে, তার কিন্তু 4টে আলাদা আলাদা নব আছে। আর এখানে এইটা যেটা দেখছো, এটা অ্যাকচুয়ালি নিচে বেক বা গ্রিল করার জন্য ওভেনে। এবার আমি তোমাদেরকে ওভেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওভেন, আর এটার মধ্যে আমি সমস্ত ভাজাভুজি করি, মানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ইভেন মাছ ভাজাও। যাই হোক না কেন, তাতে তেলও কম লাগে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। চলো এবার এই দিকটাতে চলে আসি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার ক্রকারি ইউনিট। এখানে সমস্ত আমার বাসন কোসন বলতে পারো রাখা আছে। ম্যাক্সিমাম কাঁচের বাসনগুলোই আমি এখানে রাখি, দেখে নাও তোমরা। এইখানে এই যে ড্রয়ার ইউনিটটা দেখছো, এখানে অ্যাকচুয়ালি আলু পেঁয়াজ রাখার জন্য, বাট আমার এখানে দুটোই ড্রয়ার ইউজ হয়, আর কোনো ড্রয়ারই ইউজ করি না। এবার চলে আসলাম আমি এই দিকের কাউন্টার টপটাতে। এইখানটাতে অ্যাকচুয়ালি মেন দেখো পুরো জায়গাটাতে কিন্তু বাসন কোসন ধুয়ে রাখার জন্য, আর এই জায়গাটাতে ডিশ ওয়াশার আছে। তবে ম্যাক্সিমাম ছোটখাটো জিনিস আমি ধোয়ার জন্য এটাই ইউজ করে থাকি। আর এটার নিচে দেখো এরকম আমি একটা ম্যাট রেখেছি। এই জায়গাটাতে আছে মাইক্রো ওভেন, আর এর ঠিক নিচে আছে এখানে টোস্টার, আর এখানে কফি গ্রাইন্ডার। বাট আমি তোমাদেরকে বলছি, এই যে কফি গ্রাইন্ডারটা আছে, আমি কোনোদিনও এটার মধ্যে কফি গ্রাইন্ড করিনি। যে কোনো জিনিস গুঁড়ো করার জন্যই কিন্তু আমি এটা ইউজ করে থাকি। রান্নাঘরে শুধু এই দেওয়ালটাই ফাঁকা ছিল, তাই এই জায়গাটাতে আমি এইরকম একটা শোপিস, মানে ওয়াল হ্যাঙ্গিং এখানটা আমি রেখেছি। কেমন হয়েছে বলো তো দেখতে? এটা হচ্ছে থার্মোস্ট্যাট। এটা প্রত্যেকটা কন্ডোতেই আলাদা আলাদা ইউনিটে থাকে। এটা দিয়ে ঘরের টেম্পারেচার মেনটেন হয়, তাই বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন আমাদের ঘরের ভেতরে কিন্তু কোনোই অসুবিধা হয় না। এবার তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, তোমরা এই যে অ্যাকোমোডেশনটা দেখলে, এই অ্যাকোমোডেশনটা কিন্তু ফার্নিশড অ্যাকোমোডেশন। মানে এখানে ফার্নিচার থেকে শুরু করে এই যে ইলেকট্রিক বিল বা ওয়াইফাই এর বিল, এইগুলো কিন্তু এই রেন্টের মধ্যে ইনক্লুড করা আছে। কিন্তু এখানে ফার্নিশড অ্যাকোমোডেশন আর আনফার্নিশড অ্যাকোমোডেশন দু ধরনেরই অ্যাকোমোডেশন হয়।
কিন্তু আনফার্নিশড অ্যাকোমোডেশনের মতো এই যে কিচেন সেটআপটা দেখলে, মানে ফ্রিজ বা এই যে ওয়াশার ড্রায়ার দেখলে বা এই যে কুকটপটা দেখলে, এইগুলো কিন্তু ইনক্লুড করাই থাকে রেন্টের মধ্যে। আমি মনে করি একটা বাড়ি তৈরি হয় ইট কাঠ পাথর দিয়ে, কিন্তু একটা ঘর তৈরি হয় ভালোবাসা দিয়ে। ঠিক একই রকমভাবে আমরাও আমাদের ভালোবাসা দিয়ে আমাদের এই ভালোবাসার বাসাটা বানিয়েছি। তো আমাদের এই ভালোবাসার বাসা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অন্যদের সাথেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আজকের জন্য ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা।